যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয়। শিক্ষা উপদেষ্টা। পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চিন্তা। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। শিক্ষা উপদেষ্টা। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। শিক্ষা উপদেষ্টা। এই যে শিরোনামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিরোনামগুলোর মানেটা কি? হ্যাঁ, আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি আমাদের বলেছেন যে পুরনো কারিকুলামের শিক্ষাক্রমকে ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি এখন তার মতে বলেছেন যাতে শিক্ষার্থীদের অস্বস্তি না হয়, নতুন কারিকুলামে যাতে শিক্ষার্থীদের অস্বস্তি না হয়, সেই কারিকুলামটাকে বাদ দিয়ে আমরা আস্তে আস্তে পুরাতন কারিকুলামের দিকে অগ্রসর হতে চাই। তো কি বলেছেন তার বক্তব্যে সেটা আমরা আজকে জানবো। তো এই বিষয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি তামিম। পারভিন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ বলেছেন যতদূর পারবেন তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়, এই জন্য পরিমার্জন করা হবে। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের যোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়। তো আপনারা বুঝতেই পারছেন তিনি স্পষ্ট বলে দিয়েছে যে আমাদের পুরাতন শিক্ষাক্রমে ফিরে যাব, আস্তে আস্তে আমরা পুরাতন শিক্ষাক্রমে ফিরে যেতে পারবো। তো বর্তমানে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তে আছেন তারা বর্তমানে নতুন কারিকুলামের আওতাধীন রয়েছে এবং আপনাদের হচ্ছে সবচেয়ে বড় জ্বালা, এবং নবম শ্রেণীতে যারা পড়তেছেন তাদের অনেক বিষয় ঘাটতি রয়েছে এবং তাদের সামনে এসএসসি পরীক্ষাটি কীরকম হবে এবং দশম শ্রেণীতে তারা কীরকম বই পাবে এটা নিয়েও অনেক গবেষণা চলতেছে বর্তমান সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন যিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ রয়েছেন তিনি আমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন যে বর্তমান সময়ে না পারলেও সামনে 2025 সালে অবশ্যই আমরা আস্তে আস্তে পুরাতন কারিকুলামে অগ্রসর হব। তো যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তেছেন তাদের পুরাতন কারিকুলামে ফিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো বর্তমানে তো আপনারা অনেকেই রয়েছেন যে নতুন কারিকুলামের ক্ষেত্রে আপনাদের পড়ালেখায় অনেক ব্যাঘাত ঘটেছে, কিন্তু এখন আপনারা পড়ালেখা শুরু করে দেন বিকজ আপনাদের সামনে কিন্তু নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলাম আসতেছে। তো আপনারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেন এবং পড়াশোনা আবার শুরু করেন। এবং আপনাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন, তাহলে আপনাদের আমরা সেই তথ্যগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।